কিছু কি রেখেছেন? একজন শিকারী হলেও পুকুর খোলা থাকবে। একজন শিকারী যদিও আসে তবুও আপনার পুকুর খোলা থাকছে। ছাড়াও ছাড়াও ছাড়াও। আপনারা ব্যাকে যে ঝিলটি দেখতে পাচ্ছেন এটি লোকনাথ মন্দির ঝিল, নন্দননগর, বেলঘরিয়া, উত্তর 24 পরগনা। এপ্রিলের 21, 25 ও 28 এই 3 দিন খোলা থাকবে। 2500 টাকার বিনিময়ে 3খানা করে ছিপ আপনারা এই ঝিলে ফেলতে পারবেন। এই টিকিটের মধ্যেই দুজনের জন্য সকালের টিফিন, চা, জল ও দুপুরের লাঞ্চ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার আমি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করেছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা খোঁজখবর নিতে পারেন ঝিল সম্পর্কে বা পাস সম্পর্কে। এপ্রিল মাসের 21, 25, 28 এই 3 দিন খোলা থাকবে। পরবর্তীতে ফলাফল দেখে পাস চালানো হতে পারে। অগ্রিম 1000 টাকা দিয়ে নাম লেখানো চলছে। লটারির আগে পুরো টাকা মিটিয়ে আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে। প্রতিদিন লটারি হবে। লটারির সময় সকাল 5টা 30 মিনিট। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা এই ঝিলে ছিপ ফেলতে পারবেন। টোপ হিসাবে ছাতু, পাউরুটি ও পিঁপড়ের ডিপ আপনারা ব্যবহার করতে পারবেন। সুজি কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ। চার মশলা কিন্তু এই ঝিলে করা যায় না। যা যাবে আপনারা ল্যাপিংয়ে ব্যবহার করতে পারবেন। ভাষা, তলভাষা, ফিডার প্রভৃতি এই ঝিলে ফেলা যাবে না। মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। কেউ যদি খেয়ে ধরা পড়েন তাহলে তাকে সিট থেকে তুলে দেওয়া হতে পারে। পুকুর পাড়ে অশ্লীল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি লোকালয়ের মধ্যে অবস্থিত। যে পাসটি হবে সেখানে একটি পাড়েই 45টি সিট করা হবে, এরকমই জানানো হয়েছে। এর আগে এই ঝিলে পাস চলেছিল, আপনারা জানেন। এখানে যারা মাছ ধরে গেছেন তারা এখানকার মাছ সম্পর্কেও জানেন। তবে আজকে আমাদের টেস্টিং করতে বসা হয়েছিল, দেখা হচ্ছিল যে মাছ মুভ করছে কিনা, এবং মাছের খাওয়া দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী এই 3টি দিন ঝিলটি খোলা থাকবে, এবং তার পরবর্তীতে যদি মাছের খাওয়া খুব ভালো থাকে তাহলে আরও কিছুদিন ঝিলটি খোলা থাকতে পারে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং ভিডিওর শেষের অংশে রাজকুমার দায়ের কিছু কথোপকথন আছে শিকারীদের উদ্দেশ্যে, উনি কিছু জানিয়েছেন, সেগুলিকেও আমি রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। মাছ ভেসে গেছে। কাতলা। আবার একটা টান, কিন্তু মিস আছে। টানা খ্যাঁচ হয়নি, ওটা কোনো টানই হয়নি। মাছটা হাতে ধরবেন। ঠিক আছে ঠিক আছে। কাতলা কাতলা খেয়ে সুন্দর দৌড়ো তো কাতলা আছে। একই সাইজের মাছ খেয়ে যাচ্ছে। না আগে আর একটা মাছ বেঁধেছে আজকে টেস্টিং।
ওদিকেও খেয়েছিল কি খুলে গেল নাকি? ছিল তো যা। এটা হচ্ছে লোকনাথ মন্দির ঝিল, বেলঘড়িয়া নন্দননগর। এই ঝিলটি খুব শীঘ্রই খুলতে চলেছে, তো সেই খোলার ব্যাপারে আমরা একটু রাজকুমার দার কাছ থেকে কিছু জেনে নিচ্ছি। দাদা নমস্কার, অনেকদিন পর দেখা হলো আপনার সঙ্গে। তো ঝিলটি কবে খুলছেন? 21 এপ্রিল। 21 এপ্রিল খুলছেন। 21, 28, 21, 25, 28। হ্যাঁ, তারপরে যদি মাছ খায় খোলা থাকবে না। তাহলে এই 3 দিনের টার্গেট রাখা হয়েছে আপাতত। আর পাশের টোটাল মূল্য কত রেখেছেন এবার? 2,500 টাকা। 2,500 টাকা। আর এমনিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কম বেশি শিকারি আসা বা যাওয়া সেই সমস্ত ব্যাপারে কিছু কি রেখেছেন? একজন শিকারি হলেও পুকুর খোলা থাকবে। একজন শিকারি যদিও আসে তবু আপনার পুকুর খোলা থাকছে। আচ্ছা, আর আপনি এর মধ্যে আগের যে পাসগুলো চলেছিল সেই সময় আপনি একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ রেখেছিলেন, তো এবারও কি সেটা থাকছে? এটা প্রত্যেকবারই থাকবে, আমি যতদিন সিট দিয়ে যাবো। মানে এই পুকুর যতদিন আপনি চালাবেন ততদিন আপনি এই খাওয়া দাওয়ার সিস্টেমটা রাখবেন। 2 জন শিকারি, তাই তো? 2 জন শিকারি। আচ্ছা, আর এছাড়া আপনি শিকারীদের উদ্দেশ্যে কিছু বলতে চান? না, শিকারির উদ্দেশ্যে একটাই বলা যে মদ্যপান চলবে না, এটাই সবচেয়ে বড় রিকোয়েস্ট আমার। হ্যাঁ, এটা একদমই লোকবসতির মধ্যে অবস্থিত। আর সুজি কোনো রকম ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে ছাতু আর পাউরুটি। ছাতু পাউরুটি, ভাষা তল ভাষা ব্যবহার করা যাবে না, যাবে না। আর মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। আর আপনার এই যে পুকুর আছে, এই পুকুরে কি 4 মশলা করা যাবে? না, 4 মশলাও করা যাচ্ছে না। 4 মশলাটা করা যাবে না এইটাই কারণে, তাহলে বাইরের শিকারিরা এসে মাছ ধরতে পারবে না। আচ্ছা, এটা একটা ভালো কথা বলেছেন। আর এর পাশাপাশি আপনার পুকুরে কি লটারি থাকবে প্রত্যেক দিনই? প্রত্যেকদিন লটারি থাকবে। প্রত্যেক দিন লটারি? লটারির উদ্দেশ্য ওইটাই, এই কারণটাই বাইরের শিকারির জন্য, বাইরের শিকারীরা যাতে মাছটা ধরতে পারে। হ্যাঁ, নালে এখানকার সব লোকাল শিকারিরা সারারাত্রি বসে চার করবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনতেই পেলেন দাদা যে চিন্তা ভাবনা রেখেছেন, 4 মশলা কেন বাদ রেখেছেন বা লটারি কেন রাখছেন সবটাই উনি বললেন। আর আজকে টেস্টিং করা হয়েছিল, টেস্টিংয়ে কীরকম কী রেজাল্ট হলো আমি কিছু কাতলা মাছের ভিডিও তুলেছি, অন্যান্য মাছও মুভ করেছে, সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণটাই দেখতে পাবেন।